ধ্রুব, তোমাকে আবার জীবনের সুযোগ দেওয়া হয়েছে। তবে এটা ভুলো না, তোমার ভেতরের যে অশুভ শক্তি ছিল তা পুরোপুরি নষ্ট হয়নি, শুধু তোমার স্ত্রীর দিকে সরে গেছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করি। বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে ভারী আর সবচেয়ে হালকা জিনিস কি? আজ রাতের পর তুমি যদি তোমার স্বামীর পা মালিশ করো, তাহলে আগে এই সত্যটা জেনে নাও। কারণ প্রতিবার তুমি তার পায়ে হাত দাও, তুমি শুধু তার ক্লান্তি নিচ্ছ না, তুমি তার জীবনের সব পাপ নিজের ভেতরে টেনে নিচ্ছ। হ্যাঁ, ঠিকই শুনছ, তার ভাগ্য না, তোমার ভাগ্য বদলাচ্ছে। আর যদি বিশ্বাস না হয়, শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি সেই গোপন সত্যটা বলবো, যেটা জানার পর 99% মানুষ চুপ হয়ে যায়। আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন একটি কাজ আছে যেটা প্রতিদিন হাজার হাজার নারী করেন, কিন্তু তারা জানেনই না তারা আসলে নিজেদের ভাগ্য নিজেরাই বদলে দিচ্ছেন। হ্যাঁ, স্বামীর পা মালিশ। আপনি যেটাকে শুধু ভালোবাসা বা কর্তব্য মনে করেন, আসলে সেটার পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন শক্তি, যার কথা ঋষিমুনিরাও জানতেন, কিন্তু আজ আমরা ভুলে গেছি। কেন একটা সাধারণ স্পর্শে একটা ঘরের পরিবেশ বদলে যায়? কেন সেই মুহূর্তেই অদৃশ্যভাবে সক্রিয় হয় ভাগ্যের চক্র? মহাদেব নিজে নন্দীকে বলেছিলেন, এটা শুধু সেবা নয়, এটা শক্তির আদান প্রদান। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, নাকি অজান্তেই আপনার জীবন থেকে কিছু কেড়ে নিচ্ছে? আজকের এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্যটা মিস করবেন। আজ মহাদেব আর নন্দীর এক অলৌকিক কথোপকথনের মাধ্যমে আমরা এই রহস্যের কাহিনী শুরু করব। মনে রাখবেন, অর্ধেক জ্ঞান অনেক সময় বিষের মতো ক্ষতিকারক, তাই প্রতিটি কথা মন দিয়ে শুনুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি মহাদেবের ভক্ত হন আর এই ধরনের আধ্যাত্মিক গল্পের মাধ্যমে নিজের জীবনকে আরও সুন্দর করতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা সনাতন ধর্মের গভীর রহস্যগুলো সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনার পরিবারে সুখ আর শান্তি আসে। কৈলাসের চিরন্তন শান্ত পরিবেশে একদিন নন্দীর মনে কৌতূহল জাগল। তিনি মর্তলোকে এক সাধারণ ঘরে এক নারীকে তার স্বামীর পা মালিশ করতে দেখলেন। কিন্তু সেই দৃশ্যটা মোটেও সাধারণ মনে হল না। তার হাতের চলন আর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো কঠিন তপস্যা করছেন। নন্দী মহাদেবের পায়ে প্রণাম করে বলল, প্রভু, আমি মর্তলোকে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। একজন স্ত্রী তার স্বামীর পা মালিশ করছিলেন, কিন্তু তার সেই স্পর্শে পুরো ঘরের পরিবেশ যেন শান্ত আর পবিত্র হয়ে উঠছিল। এটা কি শুধু ক্লান্তি দূর করার জন্য, নাকি এর পেছনে কোনো গভীর শক্তি আছে? মহাদেব ধীরে ধীরে তার যোগাসন থেকে থামলেন এবং শান্ত স্বরে বললেন, নন্দী, মানুষ যেটাকে শুধু শারীরিক কাজ বলে মনে করে, আসলে সেটা এক সূক্ষ্ম শক্তির প্রবাহ। সেই নারী তার অজান্তেই তার স্বামীর শরীরের এমন কিছু কেন্দ্রকে সক্রিয় করছে, যা তার স্বাস্থ্য আর ভাগ্য নিয়ন্ত্রণ করে। এই ঐতিহ্য সেই সময়ের যখন মানুষ আর দেবতাদের মধ্যে সম্পর্ক খুব গভীর ছিল। নন্দী অবাক হয়ে জিজ্ঞেস করল, প্রভু, শুধু স্পর্শেই কি ভাগ্য বদলে যেতে পারে? মহাদেব মৃদু হেসে বললেন, ধৈর্য ধরো নন্দী, অর্ধেক জ্ঞান মানুষকে বিভ্রান্ত করে। পুরো সত্য জানতে হলে তোমাকে এই প্রথার শুরু কোথা থেকে হয়েছে সেই কাহিনী শুনতে হবে। অনেক বছর আগে আর্যাবর্তের বিস্তীর্ণ অঞ্চলে রত্নপুর নামে এক সমৃদ্ধ ও গৌরবময় রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকন্যা ছিলেন ঈশানী। ঈশানী শুধু সুন্দরী আর ধৈর্যশীলী ছিলেন না, তার মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক জ্ঞান। শৈশব থেকেই তিনি শাস্ত্র, বেদ, বিরল ভেষজ আর প্রাণশক্তির বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। তার চোখে এমন এক শান্তি ছিল যা দেখলে সবচেয়ে রাগী মানুষও মাথা নত করত। একই সময়ে প্রতিবেশী রাজ্যের প্রসিদ্ধ রাজপুত্র ধ্রুবর সঙ্গে ঈশানীর বিয়ের আয়োজন করা হয়। ধ্রুব তার বীরত্ব আর ন্যায়পরায়ণতার জন্য
পুরো আর্যাবর্তে পরিচিত ছিল। তার ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল আর সূর্যের মতো উজ্জ্বল। বিয়ের উৎসব কয়েকদিন ধরে চলল। দেবতারা যেন পুষ্পবৃষ্টি করলেন, আর প্রজারা এই দুই মহান শক্তির মিলন উদযাপন করল। কিন্তু এই জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য অন্ধকার, যা শুধু ঈশানীর তীক্ষ্ণ চোখেই ধরা পড়ল। বিয়ের প্রথম রাতে যখন প্রাসাদ প্রদীপের আলোয় ঝলমল করছিল, ঈশানী একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। রাজপুত্র ধ্রুব যখন ঘুমাতে যাচ্ছিল, তখন তার পায়ের পাতা থেকে হালকা কালো আর বিষাক্ত এক আভা বেরোতে শুরু করল। এটা কোনো সাধারণ অসুখ ছিল না। আসলে ধ্রুবর বংশ এক প্রাচীন ঋষির অভিশাপে আক্রান্ত ছিল। সেই অভিশাপ অনুযায়ী তার পূর্বপুরুষেরা অজান্তেই এক ঋষির চরণ অপমান করেছিলেন। তার ফলেই তাদের বংশের প্রতিটি পুরুষ এমন এক রোগে আক্রান্ত হতো যা পা দিয়ে শরীরে প্রবেশ করত। এই বিষ ধীরে ধীরে রক্তকে শীতল করে দিত, আর মানুষ অল্প বয়সেই মৃত্যুর দিকে এগিয়ে যেত। নন্দী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, প্রভু, রাজপুত্র কি নিজে এই বিষয়ে কিছুই জানত না? মহাদেব গভীর স্বরে বললেন, না নন্দী। সারাদিনের যুদ্ধ আর রাজকীয় দায়িত্বে ক্লান্ত হয়ে ধ্রুব তার পায়ের ভারী লাগাকে স্বাভাবিক ক্লান্তি ভেবেই এড়িয়ে যেত। কিন্তু ঈশানী বুঝেছিল, এই বিষ যদি থামানো না যায় তাহলে ধ্রুবর জীবন খুব বেশি দিন টিকবে না। সেই রাতে যখন রাজপুত্র গভীর ঘুমে আচ্ছন্ন, ঈশানী চুপচাপ তার পায়ের কাছে বসে পড়ল। সে দেখল কালো বিষ ধীরে ধীরে তার বুড়ো আঙুলের ডগা থেকে উপরের দিকে উঠছে। ঈশানী দুই হাত জোড় করে মহাদেবের ধ্যান করতে লাগল। স্বামীর জীবন বাঁচানোর জন্য সে নিজের সমস্ত তপস্যার শক্তি ব্যবহার করার সংকল্প নিল। তারপর আলতো করে সে তার পায়ে হাত রাখল। যেই তার হাত সেই পায়ে ছোঁয়ায় এক অদ্ভুত কম্পন অনুভূত হল। মহাদেব বললেন, নন্দী, তুমি তো জানো পায়ের আঙুল সরাসরি মস্তিষ্ক আর হৃদয়ের স্নায়ুর সঙ্গে যুক্ত। ঈশানী ধীরে ধীরে সেই সব স্থানে চাপ দিতে শুরু করল। সে শুধু পা টিপছিল না, তার হাতের স্পর্শে এক ধরনের উষ্ণতা তৈরি হচ্ছিল, যা সেই কালো বিষকে উপরের দিকে উঠতে বাধা দিচ্ছিল। ঘুমের মধ্যেই ধ্রুব এক অদ্ভুত শীতলতা অনুভব করল, যেন জ্বলন্ত মরুভূমিতে হঠাৎ বৃষ্টি নেমে এসেছে। কিন্তু ঈশানীর জন্য এটা মোটেও সহজ ছিল না। বিষের ওপর চাপ দিতে দিতে তার নিজের আঙুলগুলো নীল হয়ে উঠতে লাগল। এভাবেই শুরু হল এক নীরব যুদ্ধ, যার সাক্ষী ছিল প্রাসাদের দেওয়াল, কিন্তু কেউ তার খবর পেল না। ঈশানী এটাকে নিজের নিয়ম বানিয়ে নিল। প্রতিদিন রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, সে এক তপস্বীর মতো জেগে থাকত। ঘণ্টার পর ঘণ্টা সে তার স্বামীর পা মালিশ করত। সে ধীরে ধীরে বিষকে পায়ের গ্রন্থিগুলোর মধ্যে আটকে রাখত, যাতে সেটা কখনোই হৃদয়ে পৌঁছাতে না পারে। নন্দী আবার জিজ্ঞেস করল, প্রভু, কেউ কি তাকে এটা করতে দেখেনি? রাজপ্রাসাদের কেউ কি কিছু টের পায়নি? মহাদেব হালকা হেসে বললেন, নন্দী, যেখানে আলো সবচেয়ে বেশি সেখানেই ছায়া সবচেয়ে গভীর হয়। প্রাসাদের দাসীরা আর অন্যান্য রানীরা লক্ষ্য করল ঈশানী ঘণ্টার পর ঘণ্টা রাজপুত্রের পায়ের কাছে বসে থাকে, কিন্তু সম্মানের বদলে তাদের মনে জন্ম নিল সন্দেহ আর ঈর্ষা। এইভাবেই শুরু হল সেই নাটক আর উত্তেজনা, যা রত্নপুরের রাজসিংহাসন পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল। রত্নপুরের বিশাল প্রাসাদের ওপর তখন জ্যোৎস্না রাতের নীরবতা নেমে এসেছে। চারদিকে শান্তি, কিন্তু সেই শান্তির আড়ালে জমতে শুরু করেছে এক ভয়ঙ্কর ঝড়। ঈশানী তার কক্ষে একা ছিল না। সে বসেছিল তার স্বামী রাজা ধ্রুবর চরণতলে, মাটির ওপর। তার ভঙ্গি কোনো দাসীর মতো ছিল না, বরং ছিল এক সিদ্ধ যোগিনীর মতো, দৃঢ়, শান্ত আর একাগ্র। তিনি গভীর স্নেহ আর একাগ্রতা নিয়ে রাজার পায়ের পাতা মালিশ করছিলেন। নন্দী, তুমি তো জানো, মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ শক্তি পায়ের আঙুলেই কেন্দ্রীভূত থাকে। ঈশানী তার আঙুলের ডগা দিয়ে সেই গোপন বিন্দুগুলোতে চাপ দিতে শুরু করল, যেগুলো সরাসরি হৃৎস্পন্দনের সঙ্গে যুক্ত। যেই সে ধ্রুবর পা ছুঁল, রাজার শরীরের ভেতরে ধীরে ধীরে ছড়িয়ে পড়া কালো বিষ থেমে গেল। এক পুরনো অভিশাপের কারণে যে বিষ ধীরে ধীরে তার প্রাণশক্তি শুষে নিচ্ছিল, ঈশানী হাতের উষ্ণতায় তা পিছিয়ে যেতে শুরু করল। কিন্তু ঠিক সেই সময় ঘরের ভারী পর্দার আড়াল থেকে একজোড়া চোখ সবকিছু দেখছিল। সে ছিল কৌশল্যা, প্রাসাদের প্রধান পরিচারিকা, যে ছোট রানীর ঘনিষ্ঠ সেবিকা ছিল। কৌশল্যা দেখল ঈশানীর হাত থেকে এক ফ্যাকাশে নীল আলো বেরিয়ে রাজার পায়ের উপর পড়ছে। সে ভয় পেয়ে গেল।
তার মনে হল রাজকুমারী হয়তো কোনো গোপন তন্ত্র বা এমন কোনো জাদু করছে যার মাধ্যমে সে রাজাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে। পরের দিন সকালে পুরো প্রাসাদ গুঞ্জনে ভরে উঠল। কৌশল্যা ছোট রানীর কানে কানে বলল, মহারানী, বড় রানী সারা রাত রাজার পায়ের কাছে বসে অজানা মন্ত্র জপ করেন। তার হাত থেকে নীল আগুনের মতো আলো বেরোয়। আমার মনে হচ্ছে তিনি রাজার জীবন বাড়াচ্ছেন না, বরং তার শক্তি কেড়ে নিচ্ছেন। ছোট রানী, যিনি আগেই ঈশানীর প্রতি ঈর্ষান্বিত ছিলেন, এই কথাকে নিজের অস্ত্র বানালেন। তিনি রাজা ধ্রুবর মনে সন্দেহ ঢোকানোর পরিকল্পনা করলেন। এদিকে দিন যেতে যেতে ঈশানীর শরীর আরও দুর্বল হয়ে পড়ছিল। নন্দী, বিষটা পুরোপুরি দূর হচ্ছিল না, বরং ধীরে ধীরে ঈশানীর নিজের শরীরে ঢুকে পড়ছিল। তার নখগুলো কালো হয়ে যাচ্ছিল। তবুও সে থামেনি। সে জানত এক রাতের জন্যও যদি সেই কাজ বন্ধ করে, তাহলে সেই বিষ সরাসরি রাজার হৃদয়ে পৌঁছে যাবে, আর তার মৃত্যু নিশ্চিত হবে। একদিন বিকেলে রাজা ধ্রুব দেখলেন ঈশানীর হাত কাঁপছে। তিনি স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, প্রিয়, তুমি এত দুর্বল হয়ে পড়ছ কেন? তোমার কি শরীর খারাপ? ঈশানী নিজের কষ্ট লুকিয়ে হালকা হেসে বলল, মহারাজ, আপনাকে সেবা করার সুযোগই আমার শক্তি, আমার কিছু হয়নি। কিন্তু রাজা মনে মনে ভাবতে লাগলেন, ঈশানী কি সত্যিই আমাকে রক্ষা করছে, নাকি সে নিজের ক্ষমতার জন্য আমার শক্তি ব্যবহার করছে? দাসীর বলা কথা তার মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি অনুভব করলেন ঈশানী হয়তো তার কাছে কিছু লুকোচ্ছে। সেই রাতেই রাজা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ঘুমের ভান করলেন আর নিজের তরবারিটা বালিশের পাশে লুকিয়ে রাখলেন। মধ্যরাত, ঘরে হালকা কর্পূরের গন্ধ ভাসছিল। ঈশানী উঠে ভগবান শিবের নাম নিয়ে আবার রাজার পা মালিশ করতে শুরু করল। সেদিন বিষটা যেন আরও শক্তিশালী ছিল, কারণ অভিশাপের জন্য সেটি ছিল এক গুরুত্বপূর্ণ রাত। ঈশানী যখন তার বুড়ো আঙুল দিয়ে একটু জোরে চাপ দিল, রাজা হঠাৎ এক তীব্র ঝাঁকুনি অনুভব করলেন। রাজা ধ্রুব চমকে উঠে গর্জে উঠলেন, ঈশানী, এটাই কি তোমার ভালোবাসা? মাঝরাতে আমার শরীর নিয়ে কি করছো তুমি? প্রাসাদের লোকেরা ঠিকই বলেছে, তুমি কোনো সাধারণ নারী নও, তুমি এক ডাইনি যে আমার শক্তি শুষে নিচ্ছে। ঈশানী স্তব্ধ হয়ে গেল। তার চোখে জল ভরে উঠল। সে বলতে চেয়েছিল, প্রভু, আমি আপনার রক্ষা কবচ, আপনার শত্রু নই। কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। রাজার রাগ আর অবিশ্বাস সেই রক্ষাবলয়কে ভেঙে দিল, যা ঈশানী এতদিন ধরে তৈরি করছিল। ক্রোধে অন্ধ হয়ে রাজা তাকে কক্ষ থেকে বের করে দিলেন। আদেশ দিলেন, সেদিন থেকে আর কোনো দাসী বা রানী তার পা স্পর্শ করতে পারবে না। নন্দী দুঃখ ভরে জিজ্ঞাসা করল, প্রভু, সব শেষ হয়ে গেল, রক্ষা কবচ ভেঙে গেল, আপনি কি সেই নিষ্পাপ নারীর তপস্যা বৃথা যেতে দেবেন? রাজা কি নিজের মৃত্যুকে ডেকে আনলেন? ঈশানী কি সত্যিটা বলেনি? মহাদেব গভীর স্বরে বললেন, নন্দী, কিছু সত্য সময়ের আগে প্রকাশ পেলে তার শক্তি হারিয়ে ফেলে। ঈশানীর নীরবতাই ছিল তার সবচেয়ে বড় তপস্যা। কিন্তু সেই রাতেই ঈশানী কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজার পায়ে আটকে থাকা কালো বিষ দ্রুত তার বুকের দিকে উঠতে শুরু করল। উত্তেজনা তখনই চরমে পৌঁছল, কারণ মৃত্যুর দূতরা যেন প্রাসাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। ভারী মন আর অশ্রুভেজা চোখ নিয়ে ঈশানী যখন রাজকক্ষ থেকে বেরিয়ে এলো, তখন প্রাসাদের পরিবেশ হঠাৎ বদলে গেল। বাইরে ছিল চাঁদের আলোয় ভরা রাত, কিন্তু রাজার ঘরের ভেতর নেমে এলো এক ঠান্ডা ভারী নীরবতা। প্রদীপের শিখা ধীরে ধীরে নীল হয়ে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল শুকনো পাতা পোড়ার মতো এক অদ্ভুত গন্ধ। নন্দী জিজ্ঞেস করল, প্রভু, এটা কি মৃত্যুর দূতেদের কোনো সংকেত? মহাদেব শান্ত স্বরে বললেন, হ্যাঁ নন্দী। ঈশানীর সুরক্ষা সরে যেতেই রাজার পায়ের গ্রন্থিতে আটকে থাকা সেই প্রাচীন অভিশাপ ক্ষুধার্ত সাপের মতো জেগে উঠল। বিষ দ্রুত রক্তের সঙ্গে বয়ে উপরের দিকে উঠতে লাগল। হঠাৎ রাজা ধ্রুব যন্ত্রণায় শয্যায় লুটিয়ে পড়লেন। তার মনে হল যেন কেউ তার হৃদয়কে শক্ত লোহার চিকল দিয়ে বেঁধে ফেলেছে। রাজার শরীর ধীরে ধীরে নীল হয়ে উঠতে লাগল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু গলাতেই স্বর আটকে গেল। বাইরে প্রহরীরা দাঁড়িয়েছিল, ভেতরে কি হচ্ছে তারা কিছুই টের পেল না। ঠিক তখনই ঘরের এক অন্ধকার কোণ থেকে একটা ছায়া বেরিয়ে এলো। এটা কোনো সাধারণ ছায়া ছিল না, এ ছিল মৃত্যুর দূত। সে নিঃশব্দে রাজার শয্যার পাশে এসে দাঁড়াল। প্রাসাদের অন্য প্রান্তে ঈশানী নিজের কক্ষে বসে একটানা মহাদেব মহাদেব জপ করছিল। হঠাৎ তার বুকের মধ্যে এক তীব্র কম্পন হল। সে অনুভব করল তার স্বামীর জীবন বিপদের মধ্যে। সে চোখ বন্ধ করে মনে মনে সেই ঘরের দৃশ্য কল্পনা করল। দেখল রাজার পা থেকে কালো বিষ উঠে বুক পর্যন্ত পৌঁছে গেছে। এক মুহূর্ত দেরি না করে ঈশানী সব কিছু ভুলে ছুটে বেরিয়ে পড়ল। প্রহরীরা তাকে থামাতে গেল, কিন্তু তার মুখের সেই অদ্ভুত জ্যোতি দেখে কেউ এগোতে পারল না।
সে দরজা খুলে রাজার কক্ষে ঢুকে পড়ল। নন্দী, সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। ঈশানী চিৎকার করে বলল, থামো, যতক্ষণ এই চরণ আমার হাতে আছে ততক্ষণ তুমি এর প্রাণ ছুঁতেও পারবে না। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার হাত এই চরণ ছাড়বে না। এই স্পর্শ আমার কর্তব্য, আর কর্তব্য কখনো ব্যর্থ হয় না। রাজা ধ্রুব তখন অচেতন হয়ে পড়ে আছে, আর মৃত্যুর দূত তার প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত। ঈশানী এক মুহূর্ত দেরি না করে রাজার নীলচে পা দুটো নিজের হাতে তুলে নিল। যেই সে ছুল, মৃত্যুর দূত থেমে গেল। নন্দী বিস্ময়ে জিজ্ঞেস করল, প্রভু দেখুন, মৃত্যুর দূতও এক সতী নারীর শক্তির সামনে থেমে গেছে। একজন সাধারণ নারীর স্পর্শ কি সত্যি তাকে আটকাতে পারে? মহাদেব বললেন, নন্দী, যখন এক সতী নারী তার স্বামীর চরণ ধারণ করে, তখন সে শুধু দেহ নয়, তার অস্তিত্বের মূলকে ধরে রাখে। ঈশানী তার বান হাতের বুড়ো আঙুল দিয়ে এক বিশেষ স্থানে চাপ দিল, যা হৃৎস্পন্দনের সঙ্গে যুক্ত। সেই রাতে সেই কক্ষে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধ শুরু হল। ঈশানীর হাত ঘামে ভিজে যাচ্ছিল। রাজার শরীর থেকে সেই বিষ নিজের শরীরে টেনে নিতে নিতে তার শ্বাসও ভারী হয়ে উঠছিল। বিষ এতটাই তীব্র ছিল যে তার কোমল চামড়া কালো হয়ে যেতে শুরু করেছিল। তবুও সে থামল না। সে বারবার প্রার্থনা করছিল, হে প্রভু, এটা আমার স্বামীর দোষ নয়, এটা এক অভিশাপ। আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু ওকে বাঁচান। মৃত্যুর দূত গর্জে উঠল, হে নারী, জেদ ছেড়ে দাও, এই মানুষের সময় শেষ, এটাই তার নিয়তি। ঈশানী দৃঢ় কণ্ঠে বলল, আপনি তার দেহ নিয়ে যেতে পারেন, কিন্তু যতক্ষণ আমার হাত এই চরণের সঙ্গে যুক্ত, ততক্ষণ তার জীবন ছিনিয়ে নিতে পারবেন না। মহাদেব নন্দীকে বললেন, সেই রাতে মৃত্যু আর প্রেমের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে বিরল। যখন এক সতী নারী তার সংকল্পে অটল থাকে, তখন দেবতাদের আসনও কেঁপে ওঠে। রত্নপুরে সেই কক্ষে বাতাস যেন থেমে গিয়েছিল। একদিকে মৃত্যুর দূতের ভয়ঙ্কর উপস্থিতি, আর অন্যদিকে ঈশানীর কাঁপা কিন্তু অটল হাত, যা রাজার পা ধরে আছে। ঈশানীর হাত থেকে তখন এক অদ্ভুত আগুনের মতো শক্তি বেরোচ্ছিল। সেই তাপে হৃদয়ের দিকে ওঠা বিষ আবার নিচে নেমে আসতে শুরু করল। মৃত্যুর দূত ক্রোধে তার দণ্ড তুলল। ঠিক তখনই হঠাৎ কক্ষ জুড়ে এক প্রবল গর্জন শোনা গেল। স্বয়ং যমরাজ আবির্ভূত হলেন। তার উপস্থিতিতে পুরো প্রাসাদ কেঁপে উঠল। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, কন্যা ঈশানী, তুমি মহান, কিন্তু সৃষ্টির নিয়ম থামানো যায় না। এই মানুষের আয়ু শেষ, অভিশাপ তার কাজ সম্পূর্ণ করবে। তুমি সময়ের গতিকে আটকাতে পারবে না। নন্দী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, প্রভু, ঈশানী কি এবার হার মানবে? মহাদেব মৃদু হেসে বললেন, না নন্দী, প্রেম কখনো হারে না। ঈশানী চোখে জল নিয়ে যমরাজের দিকে তাকিয়ে বলল, হে ধর্মরাজ, শাস্ত্রে বলা আছে স্বামী আর স্ত্রী এক আত্মা। আপনি যদি তার জীবন নিয়ে যান, তাহলে কি আত্মার অর্ধেক নেওয়া ন্যায্যসঙ্গত? আপনি জীবনের অধিপতি, কিন্তু আমি তার অর্ধাঙ্গিনী। যদি তাকে নিয়ে যান, তাহলে আমাকে ছাড়া কিভাবে নেবেন? যতক্ষণ আমার হাত তার পায়ের সঙ্গে যুক্ত, আমাদের জীবন এক সুতোয় বাঁধা। তাকে নিতে হলে আমাকেও নিয়ে যেতে হবে। যমরাজ থেমে গেলেন। তিনি দেখলেন ঈশানী নিজের কোমল হাতে সেই ভয়ঙ্কর অভিশাপের বিষ শুষে নিচ্ছে। তার হাতের লোমকূপ থেকে রক্ত বেরোতে শুরু করেছে। তবুও তার হাত এক মুহূর্তের জন্য রাজার চরণ ছাড়েনি। যমরাজ একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ঠিক আছে ঈশানী, তুমি যদি তোমার স্বামীর চরণে হাত রেখেই আমার 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারো, তবে আজ রাতেই আমি তার প্রাণ ফিরিয়ে দেব। কিন্তু মনে রেখো, এক মুহূর্তের জন্য যদি তোমার হাত সরে যায়, আমি সঙ্গে সঙ্গে তার প্রাণ নিয়ে নেব। নন্দী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, প্রভু, প্রশ্নগুলো কি ছিল? ওই যন্ত্রণার মধ্যেও কি ঈশানী উত্তর দিতে পেরেছিল? মহাদেব বললেন, নন্দী, দৃশ্যটা ছিল অত্যন্ত মর্মান্তিক। একদিকে মৃত্যুর মুখে রাজা, অন্যদিকে যমরাজের কঠোর পরীক্ষা, আর তৃতীয় দিকে ঈশানীর হাতে জ্বলতে থাকা অভিশাপের অসহনীয় যন্ত্রণা। যমরাজ প্রথম প্রশ্ন করলেন, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? ঈশানী হাত না সরিয়েই রাজার চরণে স্পর্শ রেখে উত্তর দিল, সন্তানের জন্য পিতার ছায়া, আর স্ত্রীর জন্য স্বামীর চরণের আশ্রয়। এই দুটিই পৃথিবীর সবচেয়ে ভারী। যমরাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, কোন সেই বিষ যার পান করলে মানুষ অমর হয়ে যায়? ঈশানী শান্ত স্বরে বলল, পরিবারকে রক্ষা করার জন্য একজন নারী যে নীরবে ঘৃণা আর যন্ত্রণা সহ্য করে, সেই বিষই তাকে অমর করে তোলে। এরপর এলো শেষ প্রশ্ন, সবচেয়ে কঠিন, সবচেয়ে গভীর। যমরাজ জিজ্ঞেস করলেন, যখন একজন নারী তার স্বামীর চরণ স্পর্শ করে, সেটা কি সেবা নাকি স্বার্থ? এই প্রশ্ন শুনে ঈশানী এক মুহূর্ত থেমে গেল। তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে উঠল। মহাদেব বললেন, নন্দী,
এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এই কাহিনীর সবচেয়ে বড় রহস্য। ঈশানী ধীরে ধীরে উত্তর দিল, হে ধর্মরাজ, এটা না সেবা না স্বার্থ, এটা আত্মসমর্পণের এক চক্র। এখানে স্ত্রী নিজের হাতে স্বামীর অহংকারকে শান্ত করে, আর স্বামী তার স্ত্রীর মঙ্গলের জন্য নিজের শক্তির একটি অংশ উৎসর্গ করে। আমি যখন তার চরণ স্পর্শ করি, তখন আমি তার ভেতরের সেই অগ্নিকে শান্ত করি যা তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই স্পর্শ এক সেতুর মতো, যা মৃত্যুকেও জীবনে ফিরিয়ে আনতে পারে। এই কথা শোনা মাত্র যমরাজের হাত থেকে ফাঁস খসে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাজা ধ্রুবর চোখ ধীরে ধীরে খুলে গেল। তিনি দেখলেন, যাকে তিনি সন্দেহ করেছিলেন, যাকে তিনি নিজের কক্ষ থেকে বের করে দিয়েছিলেন, সেই ঈশানী মৃত্যুর সঙ্গে লড়াই করে তাকে বাঁচাচ্ছে। রাজার পা থেকে কালো বিষ সম্পূর্ণ মিলিয়ে গেছে, আর ঈশানীর হাত নীল হয়ে উঠেছে। তারপর স্বয়ং মহাদেব এবং দেবী পার্বতী সেখানে আবির্ভূত হলেন। মহাদেব নন্দীকে বললেন, নন্দী, মানবদেহের চলনযুগল সেই স্থান যেখান থেকে শরীরের নেতিবাচক শক্তি বেরিয়ে যায়। পুরুষের দেহে অগ্নির প্রভাব বেশি, যার ফলে ক্রোধ, চাপ আর অহংকার জন্মায়, আর নারীর দেহ চন্দ্রের মতো শান্ত, শীতল। যখন একজন স্ত্রী তার স্বামীর পা মালিশ করে, তখন তার আঙুল থেকে যে ইতিবাচক শক্তি বেরোয় তা স্বামীর পায়ের সেই গুরুত্বপূর্ণ বিন্দুগুলোতে পৌঁছায়, যেগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। এই প্রক্রিয়ায় তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, আর তার অহংকার ধীরে ধীরে কমে যায়। কিন্তু আসল রহস্যটা আরও গভীর। যখন স্বামীর অহংকার শান্ত হয়, তখন তার হৃদয় থেকে যে আশীর্বাদ আর সন্তুষ্টি বেরোয় তা স্ত্রীর সৌভাগ্যকে জাগিয়ে তোলে। যে সংসারে স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীর পা স্পর্শ করে, সেখানে অকাল মৃত্যুর সম্ভাবনা কমে যায়, কারণ সেই নারী নিজের স্পর্শ দিয়ে স্বামীর ক্লান্তি আর মানসিক চাপ নিজের মধ্যে টেনে নেয়। এটা দাসত্ব নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক নিরাময়। এই কথা শুনে নন্দীর সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। তারা দেখল মহাদেবের স্পর্শে ঈশানীর নীল হয়ে যাওয়া হাত আবার সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। রাজা ধ্রুব লজ্জায় ও অনুতাপে ভরে গিয়ে তার স্ত্রীর পায়ে লুটিয়ে পড়ল। সে ক্ষমা চাইল, আর সেই দিন থেকেই রত্নপুর রাজ্য ভরে উঠল সুখ আর শান্তিতে। এই গল্প আমাদের শেখায়, আমাদের সনাতন ঐতিহ্যের প্রতিটি নিয়মের পেছনে লুকিয়ে আছে এক গভীর জ্ঞান। যে নারী নিজের ঘরে ভালোবাসা আর সেবার এই আলো জ্বালিয়ে রাখেন, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর সেই ঘরে দরজায় অশুভ শক্তির সহজে প্রবেশ করতে পারে না। এই সুন্দর আর গভীর আধ্যাত্মিক কাহিনী শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যদি এই গল্প আপনাদের মনে দাগ কেটে যায়, আর আপনি চান এই ধরনের অজানা রহস্য আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে আমাদের কৃষ্ণপ্রবাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন। এই ভিডিওটি আপনার বন্ধু আর পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যারা সম্পর্কের এই সূক্ষ্ম শক্তিটা বুঝতে চায়। এবার কমেন্টে লিখে জানান আপনার বিশ্বাস আর অনুভূতি।